তো আজকে সকাল সকাল আমরা ভার্সিটি থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে আসছি 11 নম্বর সেক্টরে। এটা হচ্ছে জমজম থেকে সোজা গেলে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে, এখানে চলে আসছি। বন্ধু আমার আশরাফুল, ওরা ওদের বাসার জন্য কিছু ফার্নিচার দরকার। তো আমি বললাম যে এখানে পাইকারি প্লাস হচ্ছে পুরাতন মাল, নতুন সবগুলাই বিক্রি করে। ফার্স্টে আমরা চলে গেলাম একটা দোকানে, ও বলতেছিল যে ওর কম্পিউটারের জন্য একটা চেয়ার প্রয়োজন। তো কয়েকটা চেয়ার দেখলাম, দাম অনেক বেশি, 5-5.5 হাজার টাকার মতো চাচ্ছে। কিন্তু কিছু ওল্ড যেগুলো পুরানো ওগুলাও চাচ্ছে 3 থেকে 4 হাজার টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনারা যদি চেয়ার কিনেন, আমি সাজেস্ট করবো যে আপনারা অনলাইনে একবার চেক করে নেবেন। পরে চলে আসলাম আমরা আরেকটা দোকানে, রাস্তার ওপারেও অনেকগুলো পাইকারি দোকান প্লাস হচ্ছে খুচরা বিক্রেতা। এরা ডাইনিং টেবিল থেকে শুরু করে খাট সবকিছুই বিক্রি করে। তো বন্ধু বলতেছিল একটা খাট দেখতে, তো শেষমেশও একটা পছন্দ করছে ফার্নিচার দোকানে। তো আমরা এটা ঠিক করলাম যে আসলে এটাই নিব। এখন তো আমরা কিনবো না, আসলে ও যখন কিনবে তখন আবার আন্টি সাথে পরিবারের সবাইকে নিয়ে আসবে। এখন আমরা জাস্ট পছন্দ করে যাচ্ছি। তো বললো যে চল মামা একটা সোফা দেখি। তো একটা সোফার দোকানে গেলাম, তো একটা সুন্দর ডাইনিং টেবিল চোখে পড়লো। তো সোফার দোকানে এসে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো শেষমেশ আমি অনেক হাঁপায়ে গেলাম, যে পরিমাণ রোদ, শীতকাল বাংলাদেশে তার কয়দিন। একটা সুন্দর মিরর দেখলাম, ভাবলাম আপনাদেরকেও দেখাই। এ ধরনের মিরর টিকটকে অনেক ভাইরাল হয়েছে কয়েকদিন আগে। তো খাট প্লাস হচ্ছে ডাইনিং টেবিল সবকিছু ফাইনাল করার পরে আমরা এখন আসছি একটা মিরর দেখতে। বলতেছিল মামা দেখতে একটা ভালো করে মিরর, দেখলো খুব অ্যাস্থেটিক মিরর। তো আমরা দামাদামি করলাম, 3 হাজার টাকা চাচ্ছে। প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে।